বাঙালি জাতি যে আসলেই লোভী একটা জাতি, বাঙালি জাতি যে আসলেই মানে ইমোশনাল একটা জাতি, বাঙালি জাতি যে মানে তাদের যে আত্মমর্যাদা বলতে কিছু নাই, এটা আবারও প্রমাণ করছে। আসলে এইভাবে বলার একটা কারণ আছে, কারণ হচ্ছে যে মুজাহিদ ভাইকে আপনারা চিনেন। এদেশের মধ্যে সে 2 মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য তার সে একটা অফার করছে, আর ওই অফারটার মধ্যে 6 লাখ টাকা দামের একটা বাইক সে গিফট করবে। মানে যে কোনো একভাবে সে এই বাইকটা গিফট করবে। এখন কারণ হচ্ছে যে কিছু একটা সময় নির্ধারণ করছে, ওই সময়ের আগে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে হবে। অথচ বাঙালি জাতি এত পরিমাণ লোভী, এত পরিমাণ আত্মমর্যাদাহীন মানুষ যে ওই সময়ের আগে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। এমনকি মানে 3 মিলিয়নের যে একটা তার ফেসবুক প্রোফাইল মনে ছিল বা ফেসবুক পেজ ছিল, ওইটা এখন কয়েকদিনের মধ্যে 2-3 দিনের মধ্যে 9 মিলিয়ন হয়ে গেছে। এখন আপনারা বুঝেন যে বাঙালি জাতি কি পরিমাণ মর্যাদাহীন একটা মানুষ। মানে ফ্রিতে পাওয়ার জন্য, মানে ফ্রিতে নেওয়ার জন্য কিভাবে আরেকজনেরটাতে বা কিভাবে মাগনা আসবে, সরকারি আসবে, ওই জিনিসটা পাওয়ার জন্য মানে কিভাবে সবাই নামে পড়ছে। অথচ নিজে কেউ ক্রিয়েট করতে চায় না, নিজে কেউ করতে চায় না। কেউ এরকম নাই যে আমি ইনকাম করবো, আমি শুধু 6 লাখ টাকা না, 6 লাখ টাকার বাইক না, আমি কোটি টাকার গাড়ি ক্রয় করবো, আমি নিজে করবো, নিজের ইনকাম দিয়ে করবো, এরকম ভাবে কেউ ভাবতে চায় না। এই জন্য বাঙালি জাতি এত পিছিয়ে পড়ে রয়েছে। আর আজ পর্যন্ত এই 6 লাখ টাকার বাইকের লোভে যে কিনা মুজাহের বাইকে ফলো মানে সাবস্ক্রাইবার বা ফলো ফেসবুক কিংবা ইউটিউবের মধ্যে এই লোভে, এই বাইকের লোভে সাবস্ক্রাইবার করে নাই, সে একমাত্র ব্যক্তি যার মর্যাদা সে বজায় রাখছে, আত্মমর্যাদা সে বজায় রাখছে। যেমন আমি না তার ফেসবুক পেজ ফলো করছি, না তার ইউটিউব ফলো করছি বা ইউটিউব সাবস্ক্রাইবার করছি। মানে সব মিলিয়ে আমার মতো যারা আছে তারা মনে করেন যে আত্মমর্যাদা সম্পূর্ণ একজন ব্যক্তি। তারা এই যুগের মধ্যে অনেক বড় ব্যক্তি, তাদের অনেক সম্মান আছে। তারা শুধু মানুষ না, তারা এই দুনিয়ার মধ্যে ফেরেশতা।